আজকে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দেয়। তো সেই জীবনদায়ক বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা চাইব, যাতে আমরা তার বাক্যকে বুঝতে পারি আর হৃদয়ে নিতে পারি। তাই প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, মা বোনেরা মাথায় ঢাকা দেবেন। আমরা প্রার্থনা চাই। ধন্যবাদ দিতে পিতা परमेश्वर, ধন্যবাদ প্রভু यीशु मसीह, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যিশু, আজকে যে বাক্য তুমি আমাদের মাঝখানে রাখবে প্রভু, আমরা সবাই যেন তোমার বাক্যকে বুঝতে পারি, অন্তরে নিতে পারি, আর সেই বাক্য অনুযায়ী জীবন কাটাতে পারি, সেই বাক্যের উপর ভরসা করতে পারি। এই দয়ার কৃপা তুমি আমাদের সবাইয়ের উপরে করো। সমস্ত কিছু তোমার হাতে, তোমার নিয়ন্ত্রণে তুমি নাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাই, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমিন। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে যোহন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জীবনের শান্তি। আজকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ শান্তির খোঁজ করছে। প্রত্যেকটা মানুষ তাদের জীবনে শান্তি পেতে চান। শারীরিক সুস্থতা পেয়ে শান্তি হোক, পারিবারিক শান্তি হোক, কিংবা টাকা পয়সা রোজগার করে শান্তি হোক, নানা রকমের শান্তি এই পৃথিবীতে মানুষ চায়। আর সমস্ত কিছু যখন আমরা পরিপূর্ণভাবে পাই, তখন আমরা বলি আমরা শান্তিতে আছি। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে জানব যে শান্তি কিভাবে পাওয়া যায়, আর শান্তি পেতে গেলে কি করতে হবে। দু রকমের শান্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যোহন 14:27 বাক্য, 14 অধ্যায়ের 27 বাক্য আমি পড়ছি। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না। তার মানে জগৎ একরকম ভাবে আমাদেরকে শান্তি দেন, আর ঈশ্বর একরকম ভাবে আমাদেরকে শান্তি দেন। যখন আপনি কোনো বিজনেস করছেন, যখন বিজনেস সুন্দরভাবে আগে চলছে, তখন আপনি আগে আরো কিছু করার জন্য চিন্তা ভাবনা করেন। যখন আপনার বিজনেস সুন্দর চলছে, তখন আপনি ভাবেন যে আমার কাছে যদি একটা সুন্দর বাড়ি হয়, তাহলে আমার অন্তরে একটা শান্তি আসবে। তো সেই বাড়ি করার জন্য অনেক সময় অনেক মানুষ অনেক জায়গা থেকে ধার বা লোন নিয়ে থাকে। যখন বাড়ি হয়ে গেল, তখন আপনার মনে একটা শান্তি। কিছুদিন যাওয়ার পরেই আপনার মনে হলো এত সুন্দর বাড়ি করেছি, আর বাড়ির সামনে একটা গাড়ি না থাকলে কেমন লাগে। তখন আপনার বাড়ি করার শান্তি চলে গেল। শুরু হলো গাড়ি কি করে কেনা হবে সেই চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনা করতে করতে আপনি একদিন লোন নিলেন আর গাড়ি কিনলেন। আপনার গাড়ি আসার পরে আপনার অন্তরে একটা শান্তি। কিছুদিন পরে আপনার মেয়ের বিয়ে দেওয়ার আপনি চিন্তা ভাবনা করলেন। আবার কোথাও থেকে টাকা রোজগার করে বা জড়ো করে আপনি আপনার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা করলেন। এমন করে করে একটা একটা আপনি শান্তি পাচ্ছেন, আর আরো একটা জিনিস আপনার সামনে আসছে। আর যখন আপনি ভাবছেন যে ওটা পেলে আপনার জীবনে শান্তি আসবে, তো তত আপনার প্রয়োজন ধীরে ধীরে বাড়তে থাকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো এইভাবে আমাদের জীবনের প্রয়োজন বাড়তে থাকে। ছোট ছোট শান্তি আমাদের জীবনে আসে, আবার একটা প্রয়োজন আসে, আর প্রয়োজন সেই শান্তিকে ভুলিয়ে দেয়। তারপরেই আপনি হয়তো অনেক জায়গা থেকে লোন নিয়ে আপনার মনের ইচ্ছা পূরণ করেছেন।
হঠাৎ একদিন শুনলেন লকডাউন হয়ে গেল, আপনার বিজনেস আস্তে আস্তে ধীরে ধীরে নিচুর দিকে আসতে আরম্ভ করলো, আর বিজনেস ঠিক মতো চলছে না, আগের মতো আর চলছে না। তখন সমস্ত শান্তি যেগুলো আপনি আগে পেয়ে এসেছেন, সেই সমস্ত শান্তি আপনার জীবন থেকে চলে গেল। এটা হচ্ছে জগতের দেওয়া শান্তি, যেটা মানুষ প্রতিদিন খুঁজছে কোনো না কোনো ভাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি জেনে যান যে আমার সঙ্গে সেই সর্বশক্তিমান ঈশ্বর আছেন, আমার শান্তি আমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সেই সর্বশক্তিমান ঈশ্বর নিজের হাতে আমাকে নির্মাণ করেছেন। আমার বিশ্বাস যে আমার বিজনেস ঠিক ধীরে ধীরে চলতে থাকবে, আমার শান্তি কোনো মতেই যাবে না। যদি আপনি জেনে যান ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে চলছে, যদি আপনি জেনে যান ঈশ্বর আপনার হাত ধরে নিয়ে যাচ্ছে আপনাকে শান্তি দেওয়ার জন্য, যেদিন আপনি জেনে যাবেন সেদিন আপনার শান্তি কেউ কাটতে পারবে না। যেটা প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমি আমার শান্তি তোমাকে দিয়ে যাচ্ছি। যেদিন সেই ঈশ্বরীয় শান্তি আমরা আমাদের জীবনে পাবো, সেদিন আমরা সত্যকারের শান্তি জীবনে অনুভব করতে পারবো। না হলে কিন্তু এই সংসারের শান্তি আপনাকে শান্তিতে থাকতে দেবে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবারে জানবো ঈশ্বরের কাছ থেকে কিভাবে আমরা শান্তি পেতে পারি। প্রতিদিন আপনি ভোরবেলা ওঠেন আর কোনো না কোনো কাজের জন্য ব্যস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ভোরবেলা যান, রাত্রে বাড়ি ফেরেন একটা ইচ্ছা নিয়ে যে আমাকে সারা দিনের একটা রোজগার করতে হবে, 500 টাকা কি 700 টাকা যা হোক রোজগার করে আমাকে নিয়ে আসতে হবে, তবে আমার পরিবার সুন্দরভাবে চলবে, না হলে কিন্তু আমার পরিবার সুন্দরভাবে চলবে না। এই আশা নিয়ে আপনি ভোরবেলা বেরিয়ে গেলেন, কিন্তু ঈশ্বরকে সঙ্গে করে নিয়ে গেলেন না। আজকে বাইবেলের ঈশ্বর কি বলছেন আমরা পড়ব। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে জানব যে ঈশ্বর আমাদেরকে কিভাবে শান্তি দিতে চান, কিভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে শান্তি পেতে পারি, কি করলে ঈশ্বরীয় শান্তি আমাদের জীবনে আসতে পারে। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন লুক 2:14। লুক অধ্যায় 2 আর 14 বাক্য থেকে আমি পড়ছি। স্বর্গে ঈশ্বরের গৌরব হোক, পৃথিবীতে যাদের উপর তিনি সন্তুষ্ট হন তাদের শান্তি হোক। স্বর্গে ঈশ্বরের গৌরব হোক। কার গৌরব হোক? ঈশ্বরের গৌরব হোক। আপনি প্রতিদিন ভোরবেলা উঠে আপনি কোনো না কোনো কাজে আপনি বেরিয়ে যান, আপনি আপনার দৈনন্দিন কাজ করেন। যেদিন আপনি আপনার যে কাজ, সেই কাজে বেরোনোর আগে যেদিন আপনি ঈশ্বরের গৌরব করবেন, ঈশ্বরের নামের জয় জয়কার করবেন, যে ঈশ্বর আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, যে ঈশ্বর আপনার জন্য প্রতিদিন সূর্য ওঠান, যে ঈশ্বর আপনার জন্য নির্দিষ্ট সময়ে পৃথিবীতে বৃষ্টি ঝরান, যে ঈশ্বর আপনার প্রতিদিনের খাবারের ব্যবস্থা করেন, সেই ঈশ্বরকে যদি আপনি ধন্যবাদ দেন, আর সেই ঈশ্বর বলছেন যে তুমি যে কাজে যাচ্ছ আমি সেই কাজেতে তোমাকে শান্তির সাথে পাঠাবো আর তোমাকে শান্তির সাথে আমি নিয়ে আসবো। কিন্তু আজকে বেশিরভাগ মানুষ ভোর হলেই ছুটে চলে যাচ্ছে নিজের কাজে, ঈশ্বরকে ছাড়া নিজের কাজে বেরিয়ে যাচ্ছে। আর যার জন্য যে কাজে বেরিয়ে যাচ্ছে সে কাজ সঠিকভাবে পরিপূর্ণ হচ্ছে না, সে কাজে সফলতা পাচ্ছে না। তার কারণ সেই ঈশ্বরকে না নিয়েই বেরিয়ে যাচ্ছে। আজকে বাইবেলের ঈশ্বর বলছেন তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। যেদিন আপনি ঈশ্বরকে সঙ্গে নিয়ে আপনার কাজে বেরোবেন, সেদিন যে কাজ আপনি করার জন্য বেরিয়েছেন সেই কাজের জন্য যদি আপনার 2 ঘন্টা সময় লাগতো, আপনার সেই কাজটা 1 ঘন্টার মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং একদম সঠিকভাবে হবে। যেদিন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন,
ভোরবেলা উঠে প্রথমে তার গৌরব করবেন, তার নামের জয় জয়কার করবেন, সেদিন আপনার জীবনে ঈশ্বর এই কাজগুলো করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় যেটা আমাদের করতে হবে, যদি আমরা আরো একটা ঘটনা দেখি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। একজন ব্যক্তির কথা আজকে আপনাদেরকে বলবো, যে ব্যক্তির কথা শোনার পর আপনি বুঝতে পারবেন আমাদের সম্পূর্ণ জীবন কেন, আমাদের মৃত্যুও শান্তির হতে পারে। আজকে একজন ব্যক্তির কথা বলবো, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা দেখবেন লুক 2:25-26 সিমিয়ন বলে একজন ব্যক্তির কথা লেখা আছে। সিমিয়ন বলে যে ব্যক্তির কথা এখানে লেখা আছে, সেই ব্যক্তি বাইবেল বলছেন যে সেই ব্যক্তি খুব ধার্মিক ছিলেন এবং ঈশ্বর ভক্ত ছিলেন। যখন সেই ব্যক্তি ঈশ্বরের কাছে মৃত্যু চাইছেন, যে আমার অনেক বয়স হয়ে গেছে ঈশ্বর, এবার আমাকে বিশ্রাম দাও, আমাকে তোমার কাছে নিয়ে নাও, তখন ঈশ্বর সেই সিমিয়নকে বলছেন যে যতক্ষণ না তুমি উদ্ধারকর্তাকে দেখে নিচ্ছ, যতক্ষণ না তুমি আমার পুত্রকে দেখে নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। একদিন সিমিয়ন ঈশ্বরের ভবনে গেছেন, আর সেখানে প্রভু যীশু খ্রিস্টের মা আর বাবা সঙ্গে করে নিয়ে এসেছেন যীশু খ্রিস্টের নামকরণ করার জন্য। আর সেদিন সিমিয়ন প্রথমবার ঈশ্বরের পুত্রকে কোলে নিয়েছিলেন, আর সেদিন উনি বলেছিলেন, এবার তুমি আমাকে শান্তিতে তোমার কাছে নিয়ে নাও। তাই আপনার কাজকর্ম কেন, আপনার মৃত্যু পর্যন্ত শান্তির হতে পারে যদি আপনি ঈশ্বর ভক্ত হন, ঈশ্বরের গৌরব করেন, ঈশ্বরের নামের জয় জয়কার করেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে জানার জন্য আগে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের ওপর সম্পূর্ণ বিশ্বাসী হন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে রোমিও 5 অধ্যায়ের প্রথম বাক্য। রোমিও 5 অধ্যায়ের প্রথম বাক্য আমি পড়ছি। বিশ্বাসের মধ্যে দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে। কিসের মধ্যে দিয়ে? বিশ্বাসের মধ্যে দিয়ে। আর তার ফলে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে। কি হয়েছে? শান্তি হয়েছে। একদিন যে প্রথম মানুষকে ঈশ্বর নির্মাণ করেছিলেন, আদম আর হাওয়া, তারা পাপ করেছিল। আর সেই পাপ করার জন্য তাদেরকে সেই আদনের বাগান থেকে ঈশ্বর সংসারে পাঠিয়ে দিয়েছিলেন। আদনের বাগানের বাইরে ঈশ্বর বার করে দিয়েছিলেন। আর সেদিন থেকে আদমের আর হাওয়ার জীবনে সেদিন থেকে শান্তি বলে কিছু ছিল না। তাদের কষ্ট করে খেতে হতো, খেটে খেতে হতো। কেননা তারা আদনের বাগান থেকে, মানে ঈশ্বরের আশীর্বাদের জায়গা থেকে তারা বাইরে চলে এসেছিলেন পাপ করার জন্য। আর সেদিন থেকে ঈশ্বরের সঙ্গে আর মানুষের সঙ্গে সম্পর্ক নেই। ধরুন, যদি আপনার ছেলে হারিয়ে যায়, আপনার ছেলে যদি হারিয়ে যায়, আপনি কি নিজে শান্তিতে থাকবেন? না, আপনার ছেলে শান্তিতে থাকবে। সেও আপনাকে খুঁজবে আর আপনিও তাকে খুঁজবেন। আর যেদিন আপনার সঙ্গে আপনার ছেলের দেখা হয়ে যাবে, যেদিন আপনি আপনার ছেলেকে খুঁজে পেয়ে যাবেন, সেদিন কি হবে? সেদিন আপনাদের মধ্যে সত্যকারের শান্তি আসবে। সেদিন আপনি শান্তিতে ঘুমোতে পারবেন, কেননা আপনার সন্তান আপনার কাছে ফিরে এসেছে। আজকে ঈশ্বরও আমাদেরকে তার কাছে পেতে চান। ঈশ্বর চান আমরা এই নোংরা জগৎ থেকে আমরা সেই আদমের বাটিকাতে, আদমের বাগানে পৌঁছে যাই, যেখানে ঈশ্বরের সঙ্গে আবার আমাদের সম্পর্ক তৈরি হবে। সেখানে পৌঁছানোর জন্য, সেই সংসার থেকে সেই আদমের বাগানে পৌঁছানোর জন্য ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন রোমিও 15:13।
রোমিও 15:13 বাক্যতে লেখা আছে, যিনি আশার দাতা। কিসের দাতা? যিনি আশার দাতা, যিনি আমাদের আশা দান করেন, সেই ঈশ্বর তোমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে অসীম আনন্দ ও শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন। যে আশা আপনি আপনার জীবনে রাখেন, যে আশা নিয়ে আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন, যে আশা পূর্ণ হোক আপনি চান, সেই আশার দাতা হচ্ছেন সেই ঈশ্বর, যাকে ছাড়া আপনি জীবন কাটাচ্ছেন। সেই ঈশ্বর আপনার জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দিতে পারেন। সেই ঈশ্বর আপনাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করতে পারেন। যদি সেই ঈশ্বরের কাছে পৌঁছতে হয়, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট আপনার হাত ধরে সেই সংসার থেকে আপনাকে সেই আদনের বাগানে নিয়ে যাবে, যেখানে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন ইফিসীয় 2:17। ইফিসীয় 2:17, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলুন। ইফিসীয় 2:17 বাক্যতে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কি বলছে? তোমরা যারা দূরে ছিলে এবং তারা যারা কাছে ছিলে, সকলের কাছেই তিনি এসে শান্তির সুখবর প্রচার করেছেন। প্রভু যীশু খ্রিস্ট সবার জন্য সেই শান্তির প্রচার করেছিলেন। তার মধ্যে দিয়ে একই পবিত্র আত্মার দ্বারা পিতার কাছে যাওয়ার অধিকার আমাদের সকলের আছে। কার কাছে যাওয়ার অধিকার আছে? পিতা ঈশ্বরের কাছে যাওয়ার অধিকার আছে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য। উনি রক্ত বইয়েছেন, যে পাপের কারণে সেই আদম আর হাওয়া সেই বাগান থেকে বাইরে চলে এসেছিলেন। সেই একই পাপের কারণে, সেই নানা রকমের পাপ আমরা যে আমাদের জীবন দিয়ে করে যাচ্ছি, সেই পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট তার রক্ত দিয়ে মূল্য চুকিয়েছেন। আর প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই আমরা পিতা ঈশ্বরের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করতে পারি। আপনি কি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে রাজি? প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। যদি আপনি আজকে রাজি হন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট আজকে আপনাকে নিয়ে গিয়ে পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবেন। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি শান্তির রাজকুমার। আর কার সাথে মেলাবেন? যিনি শান্তির রাজা। আপনি তো শান্তি খুঁজছেন, আপনি শান্তি পেতে চাইছেন, আর শান্তির রাজা আপনার জন্য দাঁড়িয়ে আছে। যদি আজকে আপনি প্রভু যীশু খ্রিস্টের হাত ধরেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই শান্তির রাজার কাছে নিয়ে যাবে। যে শান্তি আপনি জগতে খুঁজছেন, একমাত্র ঈশ্বর আপনাকে সমস্ত দিক থেকে শান্তি দিতে পারেন। আর শান্তি পাওয়ার জন্য ঈশ্বর আমাদের জন্য কি বলছেন, আমাদেরকে কি কি করতে বলছেন, আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে জানব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন দ্বিতীয় কুরন্থীয়, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে খুলবেন দ্বিতীয় কুরন্থীয় 13:11 বাক্য। দ্বিতীয় কুরন্থীয় 13:11 বাক্য থেকে আমি পড়ব। তোমাদের একই মনোভাব হোক, আর তোমরা শান্তিতে থাকো। কখন আমরা শান্তিতে থাকবো? আমাদের মনোভাব যখন এক হবে। শুধুমাত্র আপনার পরিবারে নয়, আপনি যে মণ্ডলীতে যান, সেই মণ্ডলীর সবাই যেন এক মনোভাবের হোক, এটা ঈশ্বরের ইচ্ছা। যখন আপনি পরিবারে থাকবেন, তখন আপনার স্ত্রীর, আপনার ছেলের, সবাই যেন মনোভাব এক হোক, এটা ঈশ্বরের ইচ্ছা। আপনি একরকম ভাবে শান্তি চাইছেন, আপনার স্ত্রী আর একরকম ভাবে শান্তি চাইছেন, আপনার ছেলে একরকম ভাবে শান্তি চাইছেন। সবাইয়ের মনোভাব আলাদা আলাদা, আর যার জন্য সেখানে শান্তির ঈশ্বর নেই। এখানে লেখা আছে, যখন আপনার মনোভাব, আপনার পরিবারের লোকের মনোভাব এক হবে, তো এখানে লেখা আছে, তাহলে ভালোবাসা ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবে। কখন থাকবেন?
যখন আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষের মনোভাব একই হবে, তখন সেই ভালোবাসার আর শান্তির ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন ফিলিপিও 4 অধ্যায়ের 4 আর 7 বাক্য। ফিলিপিও 4 অধ্যায়ের 4 আর 7 বাক্য আমাদেরকে ঈশ্বর আর কি কি করতে বলছেন আমরা তা থেকে জানতে পারবো। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলুন ফিলিপিও 4 অধ্যায়ের 4 থেকে 7 বাক্য। আমি পড়ছি। প্রভুর সঙ্গে যুক্ত হয়েছে বলে তোমরা সব সময় আনন্দিত থাকো। কি থাকো? আনন্দিত থাকো। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আপনি যখন যুক্ত হবেন, প্রভু যীশু খ্রিস্ট চান আপনি যেন আনন্দে থাকেন। কেন আনন্দে থাকবেন? কি করেই বা আপনি আনন্দে থাকবেন? কেননা আপনি জেনে যাবেন সেই সর্বশক্তিমান ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে চলছে। আমি তার আরাধনা করি, আমি তার কাছে প্রার্থনা করি, আমি তার প্রশংসা করি। অতএব সেই ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে চলছে। আমার বিজনেসে কোনো দিন আমার বিজনেস লসে যাবে না। আমার বিজনেসকে উঁচুতে তোলার দায়িত্ব ঈশ্বরের, কেননা আমি প্রতিদিন তার গৌরব করি, তার নামের জয় জয়কার করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একবার ইসরায়েল দেশের 22 লক্ষ লোককে মূসা ছাড়িয়ে আনছিলেন মিশ্রদের কাছ থেকে। যখন নিয়ে আসছিলেন তখন তারা রাস্তায় আস্তে আস্তে শুধুমাত্র মূসাকে দোষ দেখাচ্ছিলেন। কি দেখাচ্ছিলেন? দোষ দেখাচ্ছিলেন। আর বারবার আমাকে এটা দাও, আমাদেরকে ওটা দাও, আমাদেরকে সেটা দাও বলে বারবার মূসাকে তারা বিরক্ত করছিলেন। আর যার জন্য ঈশ্বর অসন্তুষ্ট হয়ে গেছে। সেজন্য ঈশ্বর চান আমরা যে পরিস্থিতিতেই আজ থাকি না কেন, যে পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, আমরা আনন্দ করব, কেননা আমরা জেনে গেছি সেই সর্বশক্তিমান ঈশ্বর আমার সঙ্গে হাঁটছেন। অতএব আমাকে যেখানে নিয়ে যাবার ঈশ্বর ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দেবে। যখন আমরা এটা জেনে যাব, তখন যে পরিস্থিতি আমার জীবনে আসুক না কেন, আজকে বিপরীত পরিস্থিতির মধ্যেও আপনি আনন্দে থাকতে পারবেন যদি সেই ঈশ্বর আপনার সঙ্গে থাকে। আর কি বলছেন ঈশ্বর? তোমাদের নরম স্বভাব সকলে দেখতে পাক। আমাদের স্বভাব যেন নম্র হয়। প্রভু যীশু খ্রিস্টকে যদি আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্টের স্বভাব একদম নম্র ছিল। কোনোদিন কাউকে একটা ছোট বড় কথা উনি বলেননি, কারোর বিরুদ্ধে কটু ভাবে উনি তাকান না। সেজন্য উনি চাইছেন আমাদের স্বভাবও যেন নম্র হয়। আপনি আপনার বাড়িতে কেমন করে থাকেন? একজন ভাইয়ের কথা আজকে আপনাদেরকে বলবো। একজন ভাই যিনি এখন প্রভুর মধ্যে, আগে যখন প্রভুর মধ্যে ছিলেন না, সেই ভাই তার পরিবারের যে মেয়েরা ছিলেন, সেই মেয়েরা সাক্ষী দিচ্ছেন। মেয়েরা বলছেন যে আমার বাবা যখন বাড়িতে আসতেন তখন আমরা সবাই চুপ করে বসে থাকতাম। ওনার স্ত্রী, ওনার মেয়েরা সবাই চুপ করে বসে থাকতেন। ওনাকে এতটাই ভয় পেতেন তারা। আর উনি ভাবতেন এটাই বোধহয় শান্তি। সবাই আমাকে ভয় পায়, চুপ করে আছে, অতএব আমার পরিবারের শান্তি আছে। ওভাবে শান্তি পাওয়া যায় না। যদি আপনাকে শান্তি পেতে হয়, তাহলে যদি আপনি আপনার বাড়িতে আসেন, আপনার পরিবারের প্রত্যেকটা লোক যেন অন্তরে আনন্দ অনুভব করে। প্রভু যীশু খ্রিস্ট যেখানে যেতেন সেখানে লোকেরা আনন্দ পেতেন, সেখানে লোকেরা আশা দেখতে পেতেন। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছ থেকেও সেটা আশা করেন যে আমাদের স্বভাব, আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের চালচলন যেন এতটাই ভদ্র, সভ্য আর নম্র হোক, যাতে আমাদেরকে দেখে লোকেরা আনন্দ পায়।
আমাদের সঙ্গে কথা বলে লোকেরা যেন শান্তি পায়, এটা ঈশ্বর আমাদের কাছ থেকে চান। তাই যদি আপনি নম্র স্বভাবের হন, তাহলে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে চলবে। আর কি বলছেন ঈশ্বর? ঈশ্বর বলছেন, তুমি কোনো বিষয়ে উতলা হয়েও না। আমরা আজকে প্রত্যেকটা বিষয়ে উতলা হয়ে পড়ি। আজ আমার শরীর অসুস্থ, আমি তাড়াতাড়ি চেষ্টা করি কত তাড়াতাড়ি আমি সুস্থ হব। আমার বিজনেস নিচুর দিকে, আমি তাড়াতাড়ি চেষ্টা করি যাতে আমার বিজনেস উঁচুর দিকে যাক। আমার ছেলের কাছে চাকরি নেই, আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যে কি করে আমার ছেলের চাকরি তাড়াতাড়ি হয়। ঈশ্বর বলছেন যে আমি সঠিক সময়ে সঠিক জিনিস তোমার কাছে পৌঁছে দেব। যদি তুমি কোথায়? আদনের বাগানে আসো। যদি তুমি প্রভু যীশু খ্রিস্টের হাত ধরো, তাহলে আমি সঠিক সময়ে সঠিক জিনিস তোমার কাছে পৌঁছে দেব। তোমাকে উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা এই জিনিসগুলো করি, কি কি করি? আনন্দে থাকি, নরম স্বভাবের হয়ে থাকি, উতলা না হই, তাহলে পবিত্র শাস্ত্রে লেখা আছে, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। কি করতে বলেছেন? আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কাকে জানাবেন? ঈশ্বরকে জানাবেন, প্রভু যীশু খ্রিস্টকে জানাবেন। যখন আপনি আপনার সমস্ত চাওয়া প্রতিদিন সকালবেলা উঠে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, যেটা আপনার কাছে আছে সেটার জন্য ধন্যবাদ দেবেন, যেটা আপনি পেতে চান সেটার জন্য ধন্যবাদ দেবেন। যখন আপনি ধন্যবাদের সঙ্গে আপনি আপনার প্রয়োজন ঈশ্বরের কাছে রাখবেন, তখন ঈশ্বর বলছেন, কি বলছেন পড়ছি শুনুন। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না। যে শান্তি আপনি চিন্তা করেন অথচ বুঝতে পারেন না। কি করে আমি সুস্থতা পাবো? আমার জীবনে ভয়ঙ্কর রোগ, কি করে আমি সুস্থতা পাবো? আপনি চিন্তা করেন সুস্থতা পেলেই আমি শান্তি পাবো, কিন্তু যেটা আপনার চিন্তা ভাবনার সবের বাইরে, ভয়ঙ্কর রোগ আপনার জীবনে এসেছে। আপনি চিন্তা করছেন যে আমি এই রোগটা থেকে বেরিয়ে এলেই আমি কি পাবো? শান্তি পাবো। আমার বিজনেস নিচের দিকে চলে গেছে, আমার কাছে টাকা পয়সার খুব অভাব, আমি কি করে কোথায় গেলে পাবো? এই চিন্তা ভাবনা হয়তো আপনার জীবনে আছে। আজকে প্রভু যীশু খ্রিস্টের দুটো বাক্যের দ্বারা আপনাদেরকে জানাবো যে ঈশ্বর আমাদেরকে কি বলছেন। ধরুন আপনি অসুস্থ আছেন, আপনি খুব চিন্তা করছেন যে আমি কি করে সুস্থতা পাবো যাতে আমার জীবনে শান্তি আসবে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যীশু খ্রিস্টের মার খাওয়াতে আমরা সুস্থ হয়ে গেছি। কি হয়ে গেছি? সুস্থ হয়ে গেছি প্রভু যীশু খ্রিস্টের মার খাওয়াতে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, আপনার বিশ্বাস হয়তো নিচুতে চলে গেছে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমার গরিব হওয়াতে তোমরা ধনবান হয়েছ। আমার গরিব হওয়াতে তোমরা ধনবান হয়েছ। সেই শান্তি, যে শান্তি আপনি কল্পনা করেন না, যে শান্তি আপনি চিন্তা করতে পারেন না, সেই শান্তি ঈশ্বর আপনার জীবনে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আপনি কি সেই শান্তির খোঁজ করছেন, নাকি জগতের শান্তির পেছনে ছুটছেন? যদি জগতের শান্তির পেছনে ছোটেন, তাহলে জানুন সেই শান্তি ক্ষণিকের শান্তি। আর যদি আপনি ঈশ্বরের পেছনে ছোটেন, তাহলে সেই শান্তি যেমন সিমিয়নের জীবনে এসেছিল, মৃত্যুর সময় পর্যন্ত আপনি শান্তিতে যান। আপনি কোন শান্তি পেতে চান? আজকে ঈশ্বর আপনার সামনে রেখেছেন, যে শান্তি আপনি পেতে চান সেই পথে আপনি হাঁটতে পারেন। হাঁটার দায়িত্ব আপনার। যদি আজকে আপনি ঈশ্বরের পথে হাঁটতে চান, আমরা তো ঈশ্বরের পথে হাঁটছি, আমাদের জীবনে শান্তি পরিপূর্ণ। আজকে আমরা 2009 থেকে 2020 পর্যন্ত সুস্থ অবস্থায় জীবন কাটাচ্ছি, শান্তিতে জীবন কাটাচ্ছি। যদি আপনি আমার সাথে একমত হন, যদি আমি যে পথে চলে শান্তি পেয়েছি আপনি যদি পেতে চান, তাহলে আমার সাথে মন খুলে বলুন, আমিন, আমিন। আর
প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, আমরা এখন প্রার্থনা চাই। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু यीशु मसीह, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যীশু, আজকের এই বাক্যের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকের অন্তর খুলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু। এখন আমরা প্রার্থনা চাইছি সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদের জন্য যারা এখন অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন। যারা অসুস্থ অবস্থায় আছেন তারা নিজেদের কষ্টের জায়গায় হাত রাখবেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে। সম্পূর্ণ বিশ্বাস, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। তাই যারা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে দাঁড়াবেন তাদের জন্য অনেক লাভ। হে প্রভু যীশু, যারা কষ্টের জায়গায় এখন হাত রেখেছে প্রভু, তুমি তোমার দয়ার হাত তাদের জন্য বাড়িয়ে দাও, ছুঁয়ে দাও সেই কষ্টের জায়গা। তারা এখনই কষ্ট থেকে মুক্তি পাক প্রভু, এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও। আর প্রভু, যাদের জীবনে শান্তি নেই প্রভু, তাদের জীবন তুমি শান্তিতে পরিপূর্ণ করে দাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। आमीन आमीन। सबको जय मसीह की।